আমদানি ও রপ্তানি ব্যবসায় খুবই কমন এবং ইফেক্টিভ দুটো টার্মসের সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দেব। বিশেষ করে আপনি যদি কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিটের সাথে কাজ করে থাকেন, ইন দ্যাট কেস দেয়ার আর হাইলি চান্সেস you have to face this type of questions. The question is, hey mister, what kind of product do you want? Is it white label or private label? So don't be worried. আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি জানার চেষ্টা করব হোয়াইট লেভেল এবং প্রাইভেট লেভেল এই প্রোডাক্টগুলো কি এবং এগুলো ঠিক কিভাবে কাজ করে। দেখুন, অনেক ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে যারা শুধুমাত্র পণ্য উৎপাদন করে, বাট কোনো ধরনের মার্কেটিং, ব্র্যান্ডিং, লেবেলিং এই ধরনের কাজগুলোতে তারা যায় না, অর্থাৎ নিজেরা কোম্পানি আকারে মার্কেটে আসে না। এরা মার্কেটের চাহিদা অনুযায়ী একটা কমন প্রোডাক্ট তৈরি করে এবং এই প্রোডাক্টের স্পেসিফিকেশন মোটামুটি কমন এবং স্ট্যান্ডার্ড থাকে, প্যাকেজিংটাও সেম থাকে এবং প্যাকেটের গায়ে কোনো ধরনের কোম্পানির লোগো বা প্রমোশন এই জাতীয় কিছুই থাকে না। এই ধরনের প্রোডাক্টকেই মূলত হোয়াইট লেভেল প্রোডাক্ট বলা হয়। এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আপনি আপনার কোম্পানির লোগো দিয়ে নিজস্ব স্টাইলে ব্র্যান্ডিং এবং মার্কেটিং করতে পারবেন। এখন আসুন একটু বোঝার চেষ্টা করি এই হোয়াইট লেভেল প্রোডাক্টের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি। সুবিধার কথা যদি বলি, সর্বপ্রথম যেটা বলবো সেটা হলো এই ধরনের প্রোডাক্ট নিয়ে খুব দ্রুত মার্কেটে প্রবেশ করা যায়, কেননা প্রোডাক্টটা যেহেতু আগে থেকে রেডি করা থাকে, এই জন্য বাড়তি কোনো হ্যাসেল নিতে হয় না। 2 নম্বরে বলবো এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে মূলত ইনভেস্টমেন্টটা অনেক কম লাগে এবং এই ধরনের প্রোডাক্ট নতুন উদ্যোক্তাদের জন্য সহজ হয়। 3 নম্বরে বলবো এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে মূলত ঝুঁকিটা অনেক কম থাকে, যেহেতু ইনভেস্টমেন্ট কম, তাই প্রোডাক্ট যদি কোনো কারণে মার্কেট ফিট না হয় সেক্ষেত্রে দ্রুত অন্য প্রোডাক্টে সুইচ করা যায়। 4 নম্বরে বলবো হোয়াইট লেভেল প্রোডাক্টের ক্ষেত্রে বড় ধরনের কোয়ান্টিটি নিয়ে চিন্তা করতে হয় না, যেহেতু প্রোডাক্টটা আগে থেকে রেডি থাকে, তাই অল্প পরিমাণ প্রোডাক্ট দিয়েও মার্কেটে কাজ শুরু করা যায়। যেখানে সুবিধা থাকবে সেখানে কিছু অসুবিধাও থাকবে, এটাই স্বাভাবিক। অসুবিধাগুলোর 1 নম্বরে যেটা বলবো সেটা হলো এই ধরনের প্রোডাক্টে সাধারণত প্রতিযোগিতা বেশি হয়, যেহেতু একই ধরনের প্রোডাক্ট অনেকগুলো ব্র্যান্ড এট এ টাইম বিক্রি করে থাকে। 2 নম্বরে বলবো এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে ব্র্যান্ড ভ্যালু একটু দুর্বল হয়ে থাকে, আলাদা করে পরিচিতি পাওয়াটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। 3 নম্বর অসুবিধার কথা বলবো এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে মূলত প্রফিট মার্জিন অনেক কম হয়ে থাকে, যেহেতু এখানে দামের প্রতিযোগিতা অনেক বেশি থাকে। 4 নম্বরে বলবো এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে যেহেতু এই ধরনের প্রোডাক্টগুলো কাস্টমাইজড নয়, তাই এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে কোয়ালিটি কন্ট্রোল অনেক বেশি থাকে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি আমরা প্রাইভেট লেভেল প্রোডাক্ট নিয়ে। দেখুন, হোয়াইট লেভেল এবং প্রাইভেট লেভেল প্রোডাক্টের ক্ষেত্রে দুটো সিম্পল ডেফিনেশন আছে।